এই শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। কিছুদিনের মধ্যেই সেজে উঠবে শহরের প্রতিটি মণ্ডপ এবং মণ্ডপের অলিগলি। আলপনা থেকে আলোকসজ্জায় সেজে উঠবে গোটা শহর। বছরের ৬৫ দিনের মধ্যে সেরা ৫টি দিন কাটবে ঢাকের তালে কোমর দুলিয়ে। তাই শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ পিছিয়ে নেই। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের আয়োজন পূজা প্রস্তুতি। আজ আমরা আমাদের পাশে পেয়েছি গোয়ালপাড়ার নতুন সার্বজনীন দুর্গাপূজার সদস্যবৃন্দদের। প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে আপনাদের পরিচয়টা একটু জেনে নিতে চাচ্ছি। আমি বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক, গোয়ালপাড়া নতুন সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আমি গণেশ পাইন, সদস্য। তন্ময় সাহা, সদস্য, গোয়ালপাড়া নতুন সার্বজনীন দুর্গাপূজা কমিটি। সবাইকে নমস্কার, আমি কৃষ্ণ কর্মকার, সদস্য, গোয়ালপাড়া নতুন সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আমি সুজিত সাহা, সদস্য, গোয়ালপাড়া নতুন সার্বজনীন দুর্গাপূজা কমিটি। তো দাদা, এই বছর আপনারা মায়ের কততম পূজা আয়োজন করতে যাচ্ছেন? আমরা এবছর 11তম পুজো আয়োজন করতে যাচ্ছি। কবে থেকে মায়ের আগমনের প্রস্তুতির কাজ আপনারা শুরু করে দিয়েছেন? গত 5 তারিখ থেকে আমাদের পুজোর কার্যক্রম চালু হয়েছে, এখনো পর্যন্ত নিয়মিতভাবে কাজ চলছে। এবছর আপনারা কবে থেকে মায়ের আগমনের প্রস্তুতির কাজটি শুরু করেছেন? আমরা এই মাসের প্রথম সপ্তাহ থেকে কাজ চালু করেছি এবং বর্তমানেও কাজ চলমান আছে। কবের মধ্যে আমাদের দর্শক শ্রোতারা আপনাদের মণ্ডপটি দেখতে শুরু করবে? আমরা আগামী 8 তারিখ মায়ের প্রতিমা স্থাপন করে আমরা দর্শকদের জন্য মুক্ত করে দিতে পারবো বলে আশা রাখি। এবছর মায়ের ভাবধারাটি কে ফুটিয়ে তুলছে? প্রাণ গোপাল পাল পানু। আপনাদের মণ্ডপ সজ্জার কাজটি কার কাঁধে তুলে দিয়েছেন এবছর? আমরা এবার আমাদের মণ্ডপ সজ্জার কাজটি দিয়েছি। উনি আমাদের এর আগেও দুইবার আমাদের মণ্ডপে কাজ করেছে। ওনার নাম হচ্ছে গোপাল ঘোষ। ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইভেন্ট মেকার। যেহেতু দাদা এবছর আপনারা 11তম মায়ের পূজা আয়োজন করতে যাচ্ছেন, সুতরাং এবার আপনাদের পূজায় কি নতুনত্ব আছে এবং ভিন্ন ধরনের কোনো আয়োজন রয়েছে কি? আমাদের পূজা অবশ্যই প্রতিবারের নিয়ে এবার নতুনত্ব আছে, তা আমরা এখন না বলি, দর্শক গিয়ে সরাসরি তা আমাদের কমিটির পূজা মণ্ডপে দেখবে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছর আপনারা নিরাপত্তার ব্যাপারটি কিভাবে দেখছেন? আমরা জেলা প্রশাসক, বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সনাতনী ছাত্র সমাজের নেতৃবৃন্দের মধ্যস্থতায় আমাদের যে মিটিং হয়েছে, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা পূজাতে আমরা নিজস্ব ভলেন্টিয়ার তৈরি করে এবং গভর্নমেন্ট থেকে যেই নিরাপত্তা বাহিনী দিবে তাদের পাশাপাশি আমরা নিজেরাও পাহারার কাজে নিয়োজিত থাকবো এবং এটা আমরা 3টা গ্রুপ ভাগ করব। 8 ঘন্টা করে আমরা প্রত্যেকে একটা 10 জনের গ্রুপ সেট করে আমরা এই নিরাপত্তার দায়িত্বে আমরা সর্বক্ষণ দায়িত্ব পালন করে যাব। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি কিছু বলতেন। আমি কৃতজ্ঞ শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের সকলদের কাছে, কারণ প্রতি বছর আমাদের এই আয়োজনটা করে থাকে। তার জন্য আমি গোয়ালপাড়া নতুন সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব কমিটিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং নারায়ণগঞ্জবাসীর কাছে অনুরোধ করব অন্যান্য বছরের নয় এবছরও যাতে সবাই পূজা দেখতে বের হয় এবং আমাদের মন্দির যাতে পরিদর্শনে আসে। ভক্তদের জন্য আমরা অন্যান্য বছর যেইভাবে যা আয়োজন করতাম তার চেয়ে অধিকভাবে আমরা আয়োজন করতে পারবো বলে আশা রাখি। যদি দর্শক শুভাকাঙ্ক্ষী আমাদের এই পূজা দর্শন করতে আসে তাহলেই আমাদের এই পুজো সাফল্য হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ পরিবারকে। ধন্যবাদ শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ পরিবারকে। তারা প্রতিবারের ন্যায় এবারও আমাদের মণ্ডপ পরিদর্শন করেছে এবং আমাদের পুজো পরিস্থিতি, আমাদের পরিকল্পনা সব কিছু ফুটিয়ে তোলার জন্য তারা কাজ করেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জকে, তারা এরকম সুন্দর একটা পুজো প্রস্তুতি ফুটিয়ে তোলার জন্য। আমি গোয়ালপাড়া নতুন সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ পরিবারকে নিমন্ত্রণ পত্র দিচ্ছি। অনুরোধ থাকবে অবশ্যই আমাদের পুজোতে যাওয়ার জন্য এবং আমাদেরকে গিয়ে আমাদের দিক নির্দেশনা দিয়ে যাতে আমরা মায়ের পুজো সুন্দর মতো করতে পারি সেই সাহায্য এবং সহযোগিতা করে। সকলকে ধন্যবাদ।
কথা বলে নিচ্ছিলাম গোয়ালপাড়ার নতুন সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যবৃন্দদের সাথে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো আড্ডা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন। ধন্যবাদ।